ইচ্ছে পূরণ। হ্যাঁ, মধ্যবিত্ত পরিবারে দু চাকা কেনা এবং সেটা নিয়ে দূরে ঘুরতে যাওয়ার বাধা সব বাড়ির মতো আমার বাড়িতেও একসময় ছিল। আজ সময় পাল্টেছে, তার সাথে অল্প অল্প করে বেরোনোর সাহস পেয়েছি। প্রথমে রায়চক, তারপর টাকি, আর এরপরে আপনাদের নিয়ে যাব এমন একটা জায়গায় এই শীতে একটা দিনের ছুটি পেলেই চলে আসতে পারবেন বন্ধু বান্ধব, ফ্যামিলি ও মনের মানুষকে সঙ্গে নিয়ে। রূপনারায়ণ ও হুগলি নদীর মিলনস্থল। একটা সময় খুব পপুলার এই জায়গাটা। এখন হয়তো আর সেভাবে লোকজনের সমাগম হয় না, কিন্তু তাও প্রকৃতির শোভা ঠিক আগের মতোই এখনও সমানতালে রয়েছে। তাই সুযোগ পেলে সপ্তাহান্তে একদিনের জন্য এই জায়গাটা ঘুরে নেওয়াই যেতে পারে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে আমরা যাব গাদিয়ারা। হ্যালো, গুড মর্নিং। আজকে 9th ডিসেম্বর, এখন বাজে সকাল 8:15। বং ট্রাভেলার্স ইভেন্টের পক্ষ থেকে আজকে আবার একটা নতুন ডেস্টিনেশনে আমি যাচ্ছি। আজকে আমি যাচ্ছি হাওড়ার গড়চুমুক আর গাদিয়ারা। সব ডিটেলসটা আপনাদের দেব, কিভাবে যেতে হয়, সেখানে কি কি দেখার আছে, সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে থাকবে। শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখবেন। তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। রিসরা থেকে জিটি রোড ধরে বালিহল্ট হয়ে আমি ধরে নিয়েছিলাম NH-16, আর এই NH-16 ধরে আমি চলে গেছিলাম আলমপুর, রানীহাটি বাজার, ধুলোগড়ি ক্রস করে উলুবেড়িয়া হয়ে আমি গড়চুমুকের রাস্তায় ঢুকে পড়েছিলাম। তারপর সেখান থেকে ধুলা সিমলা বেলারি হয়ে সরাসরি 58 গেট ব্রিজ, গড়চুমুক। আমি এখন NH-16 ধরে অনেকটা এগিয়ে চলে এসেছি। হয়ে NH-16 হয়ে রানীহাটির মোড় ছাড়িয়ে এখন উলবেড়িয়া অলমোস্ট। এখান থেকে রাস্তাটা ডিভাইড হয়ে যাচ্ছে। সার্ভিস রোড হয়ে আমাদের চলে যেতে হবে গড়চুমুকের দিকে। আমি এই সার্ভিস রোড দিয়ে এখন গড়চুমুকের দিকে যাব। ওদিকে আবার একটা লেফট টার্ন নিতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। ডিভাইডারটা নিয়ে মোটামুটি 1.5 কিলোমিটার আসার পরে এই যে গড়চুমুকের সাইনবোর্ড দেখা যাচ্ছে, এখান থেকে লেফট টার্ন নিতে হবে। এখান থেকে গড়চুমুক প্রায় এখনও 18 কিলোমিটার, 40 মিনিটস মতো লাগবে। এদিক দিয়ে NH-16 চলে যাচ্ছে, ওদিকে বাগনান হয়ে দীঘা। গড়চুমুক পৌঁছোতে আমার লেগে গেল 2.5 ঘন্টা। একদম সকালে বেরিয়েছি, তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। গড়চুমুক পৌঁছানোর সাথে সাথে আগে খাবার দোকানটা খুঁজে নিয়ে খেতে বসে পড়লাম। গড়চুমুক ডিয়ার পার্কের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, সেখান থেকে খুব কম খরচে ব্রেকফাস্ট করে নেওয়া যেতে পারে। সেরকমই একটি হোটেল, আদিমা অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেখানে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। 3টে লুচি, সবজি আর একটা ডিমের পোচ নিয়ে মাত্র 35 টাকা লেগেছিল। পেট ভরা খাবার খেয়ে তারপর সোজা চলে গেলাম গড়চুমুক ডিয়ার পার্কে। এই হচ্ছে গড়চুমুক পর্যটন কেন্দ্র। টিকিট কাউন্টারের সামনে গিয়েই প্রথমে যেটা জানতে পারলাম, চিড়িয়াখানা বন্ধ আছে, আর সেটা দীর্ঘদিন যাবৎ লকডাউন থেকে। ভিতরে পার্কটা খোলা আছে। সেই পার্কে ঢুকতে গেলে টিকিট পার হেড 15 টাকা করে, আর যদি বাইক থাকে বাইক নিয়ে ঢুকতে পারেন, সেক্ষেত্রে 30 টাকা। ভিতরে রুম ভাড়ার ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে সেখানে কথাবার্তা বলে রুম ভাড়া নিয়ে একদিন ছুটি কাটাতে পারেন। স্ক্রিনে তার ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম।
ভেতরে সুন্দর একটি পার্ক, তার সাথে বোটিং। এখানে বোটিং করতে পারবেন। মাঝখানে সুন্দর আইল্যান্ড রয়েছে, সেখানে ফুল, বসার জায়গা, বাচ্চাদের পার্ক। আর এখান থেকে অল্প একটু দেখা যাচ্ছে দামোদর নদী। এই যে এখানে দূরে 58 গেট দেখা যাচ্ছে। তবে একটাই রিকোয়েস্ট করব, এই গড়চুমুকের যে মৃগদাব ডিয়ার পার্ক, এরা বলে এখানে মিনি জুতো নাকি অনেক কিছু আছে, জানি না আদৌ আছে কি। 15 টাকা করে এন্ট্রি ফি, বাইক নিয়ে ঢুকলে 30 টাকা আরও পার্কিং। কিন্তু দেখার মতো কিচ্ছু নেই, নাথিং। এই যে এইখানে সামনে এন্ট্রান্স, এইখান থেকে ঢুকে এই যে এইটুকু রাস্তা অবধি যাওয়া যেতে পারে। গড়চুমুক পর্যটন কেন্দ্র দেখে এবার আমি বেরিয়ে পড়লাম গাদিয়ারার উদ্দেশ্যে। এখান থেকে গাদিয়ারা প্রায় 21 কিলোমিটার। গুগল ম্যাপে 3টে রুট দেখাচ্ছিল, সবকটাই মোটামুটি অ্যাভারেজ 20 কিলোমিটার করে। কিন্তু তার থেকে আমি যে রুটটা ধরেছিলাম, এই রুটের রাস্তাটা খুব ভালো, খুব কম সময় এখান দিয়ে পৌঁছে যাওয়া যাবে। এই যে ঠিক এইখানে রূপনারায়ণ আর হুগলি নদী মিলিত হচ্ছে। আপনারা যারা বাসে আসতে চান তারা হাওড়া থেকে অথবা ধর্মতলা থেকে বাগনান হয়ে গাদিয়ারা আসার বাস পেয়ে যাবেন, অথবা বাগনান স্টেশন থেকে গাদিয়ারা চলে আসতে পারবেন। বাস প্রচুর আছে, আসতে অসুবিধে হবে না। আর প্রাইভেট কার থাকলে তো কথাই নেই। গুগল ম্যাপটা খুলবেন আর সোজা গাদিয়ারা। গড়চুমুক থেকে গাদিয়ারা পৌঁছতে আরও 45 মিনিটস লাগবে। গাদিয়ারা চলে এসেছি। এই গাদিয়ারার ফেরিঘাট, এখান থেকে গেঁওখালি যাওয়ার এই যে স্টিমার ছেড়ে দিয়েছে। মাত্র 3 ঘন্টাতেই কলকাতা থেকে গাদিয়ারা চলে আসতে পারবেন। সুন্দর রূপনারায়ণ নদী, এদিকটাতেই রূপনারায়ণ আর হুগলি নদী মিশেছে, কনফ্লুয়েন্স ওদিকটাতে, ওই জন্য ওদিকটা চওড়া হয়ে গেছে। আর ওপারটা হচ্ছে গেঁওখালি। সুন্দর চড়া পড়ে রয়েছে রূপনারায়ণের ওপরে। ওই দিকটা মোস্ট প্রবাবলি ওখানটা হচ্ছে গেঁওখালি, আর এই দিকটা হচ্ছে, এদিকটা রায়চক। ওদিক থেকে হুগলি নদী আসছে, এসে এই রূপনারায়ণের সঙ্গে মিলিত হচ্ছে। ক্যামেরায় অতটা ধরা পড়বে না, রায়চকের ওখানে ওই যে 2টো টাওয়ার, সেগুলো ওখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, ক্যামেরায় হয়তো দেখতে পাবেন না। প্রচুর চওড়া এই জায়গাটা। কালকে বৃষ্টির জন্য ভিজিবিলিটি ভালো ছিল না, কিন্তু আজকে আমার কপাল ভালো, আজকে ভিজিবিলিটি দারুণ, খুব সুন্দরভাবে ওপারটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে।
ওদিকে বড় বড় ট্রলারগুলো যাচ্ছে। প্রচুর হোটেল রয়েছে আশেপাশে, কিন্তু তার মধ্যে এটা সবথেকে বেটার, রূপমঞ্জুরি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এখানে থাকা খাওয়া সব রকম ব্যবস্থা রয়েছে। তার সাথে এই যে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি চিলড্রেন্স পার্ক, বিশাল বড় প্রপার্টি। ভেতরটা আপনাদের দেখাবো। এখন আমি বাইরেটা রয়েছি, বাইরে থেকে পুরোটা ভালোভাবে দেখা যাচ্ছে, তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু। এই যে খুব সুন্দরভাবে সাজানো বাগান, এখানে রুমগুলো রয়েছে। মোস্ট প্রবাবলি এইটা খাওয়ার জায়গা, এইটা খাওয়ার জায়গা। কি সুন্দর লাগছে দেখুন, মাঝখানে চড়া পড়ে গেছে, জলের কলকলো আওয়াজ, দারুণ লাগছে। ওয়েদারটা খুব সুন্দর। রূপনারায়ণের পাড় বরাবর ওখানে প্রচুর বসার জায়গা করা রয়েছে, আপনারা বসতে পারেন ওখানে এসে। আমি অবশ্যই রেকমেন্ড করব আপনারা শীতকালে আসুন, এখানে শীতকালে আসুন, খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। এখানে এসে সময় কাটান, রূপনারায়ণের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। খুব সুন্দর জায়গা। চাইলে এখান থেকে ফেরিতে করে ওপারে গেঁওখালি চলে যেতে পারেন, সেখানে মহিষাদল রাজবাড়ি যেতে পারেন। আর যদি থাকার ইচ্ছা হয়, প্রচুর হোটেল রয়েছে, তার সাথে রূপমঞ্জুরি তো রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এটা একটু খরচা সাপেক্ষ, আমি জানাবো কত কি খরচা এখানে থাকতে গেলে। খাওয়া দাওয়াও করতে পারেন। জিজ্ঞাসা করে জানতে পারলাম এইখানটাতে নতুন একটি ভেসেল তৈরি হচ্ছে। আগে এই জায়গাটাতেই পিকনিক স্পট হিসেবে পিকনিক করতে দেওয়া হতো, কোনো ভাড়া ছিল না, যত্রতত্র যে যেখানে যেমন পারতো পিকনিক করতো। কিন্তু এখন আর এখানে পিকনিক করতে দেওয়া হয় না। নদীর পাড় দিয়ে গাড়ি চালাতে কিন্তু দারুণ লাগছিল। এখানে একটা আশ্রম রয়েছে, শ্রী শ্রী গঙ্গা আশ্রম, এখানেও ভিজিট করতে পারেন। ব্যাস, রাস্তা এখানে শেষ। এরপরে লালমাটির রাস্তা ওদিকে চলে গেছে গ্রামের দিকে। আর একটু গিয়ে দেখাচ্ছি। খুব খারাপ রাস্তা, এদিকে গাড়ি ছাড়া আসতে পারবেন না। আমরা এন্ট্রি করছি রূপমঞ্জুরি ট্যুরিস্ট প্রপার্টি। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারটেকিং। এখানে না থাকলে আপনারা খেতে আসতে পারবেন। রেস্টুরেন্ট যদি ইউজ করেন তাহলে ভেতরে ঢুকতে দেবে, আদারওয়াইজ ভেতরে অ্যালাউ নয়। প্রায় 2টো নাগাদ আমি চলে গেলাম রূপমঞ্জুরিতে লাঞ্চ করতে। দেখুন দোলনাটা নিজে নিজে দুলছে, দ্যাট মিনস এখানে স্কেয়ারি কিছু আছে। না না, ভয় পাবেন না, একটু মজা করছিলাম। এটা বাচ্চাদের খেলার একটা পার্ক, আর পেছনের জায়গাগুলোতে হচ্ছে থাকার জায়গা। রূপমঞ্জুরির যেটা রেস্টুরেন্ট সেটার নাম হচ্ছে রূপশালী। এইখানে এসে রিসেপশানে আগে আপনাকে প্রথমে খাবার জন্য অর্ডার দিতে হবে, দিয়ে তারপর রেস্টুরেন্টে যেতে হবে। রেস্টুরেন্টে ডিরেক্ট গেলে কিন্তু সেখানে খাবার অর্ডার নেবে না, এখানে রিসেপশানে অর্ডার দিয়ে তারপর ওপরে রেস্টুরেন্টে গিয়ে খাবার নিতে হবে। চলুন আগে অর্ডারটা দিয়ে তারপর নেক্সট কথা বলছি। রিসেপশানে জিজ্ঞাসা করাতে এর ভাড়া বলল এসি ডাবল বেডরুম
3058 টাকা। অনলাইন বুক করে আসতে হবে, আর এখানে এসে বুক করতে গেলে অ্যাভেলেবিলিটির ওপর বুকিং পাওয়া যেতে পারে। আমি যেহেতু থাকিনি তাই রুমের ভেতরগুলো দেখাতে পারলাম না, পরে কোনো দিন চেষ্টা করব রুমের ভেতরগুলো দেখানোর। এই যে খাবার সার্ভ করে দিয়েছে, ঝুরি আলু ভাজা, ভাত, ডাল, তার সাথে পটল পোস্ত, দই কাতলা, চাটনি। প্রসঙ্গত বলে রাখি, এখানে কোনো থালি সিস্টেমে খাবার পাবেন না, এরকমভাবেই পার প্লেট হিসেবে আপনাকে খাবার অর্ডার করতে হবে। এখানে দাম অনুযায়ী খাবারের কোয়ালিটি আমার খুব একটা পছন্দ হয়নি। মেনটেনেন্সের একটু অভাব লক্ষ্য করলাম চারিদিকেই। জানি না কেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারটেকিং হওয়া সত্ত্বেও এরকম প্রপার্টিটার অবস্থা। রূপমঞ্জুরিতে দুপুরবেলা লাঞ্চ করে এবার বাড়ি ফেরার পালা। এখন প্রায় 4টে বাজে। ভাটা পড়ে গেছে নদীতে, তখন যে চড়াটা ছিল তার থেকে আরও বেশি চড়াটা দৃশ্যমান হয়ে গেছে। চড়াটা অদ্ভুতভাবে একটা শেপ তৈরি হয়েছে। বহু বছর আগে কোনো একটা স্ট্রাকচার ছিল যেটা এখন জলের তলায়, ঠিক জানি না। যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্টে জানান যে এটা কি ছিল আগে। এখান থেকে বাড়ি ফিরতে মোটামুটি 3-3.5 ঘন্টা লেগে যাবে। এবার বাড়ির দিকে রওনা দেব। এখানে একদিনের জন্য একটা উইকেন্ড ট্যুর হিসেবে অবশ্যই আসতে পারেন, ডে আউটিং করতে পারেন, অথবা একদিন থেকেও যেতে পারেন, বেশ ভালো লাগবে। নদীর পাড়ে সুন্দর ফুরফুরে হাওয়া, অবশ্যই রেকমেন্ডেড এটা শীতকালে। গরমকালে খারাপ হয়তো লাগবে না, কিন্তু শীতকালটা বেটার হবে। আসুন, ঘুরে যান, ভালো লাগবে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে এদিক দিয়ে হচ্ছে গাদিয়ারা থেকে গেঁওখালি যাওয়ার লঞ্চ ঘাট। 8 টাকা ভাড়া নেয়, এখান থেকে 20 মিনিট মতো লাগে। আপনারা গেঁওখালি চলে যেতে পারবেন এখান থেকে। ওখান থেকে মহিষাদল রাজবাড়ি, এখানে একটা মনসা দেবীর মন্দির, এইখানে 2 হুইলার পার্কিংয়ের জায়গা রয়েছে, এখানে গাড়ি রেখে লঞ্চ ঘাট পারাপার করতে পারবেন। আর এখান থেকে শ্যামপুর যাওয়ার জন্য এই ম্যাজিক গাড়িগুলো পেয়ে যাবেন। আই লাভ গাদিয়ারা। এইখানে দেখুন কিভাবে শুকোনোর প্রসিডিওর চলছে কাঁচা বাঁশগুলোকে। রূপনারায়ণ নদীর তীরে দারুণ এক অভিজ্ঞতা। দেখা যাচ্ছে হালকা একটা সূর্যের আভা জলের ওপর পড়েছে, সুন্দর লাগছে দেখতে। বাড়ি ফেরার পথে এখন বালি হল্টের কাছে একটা দোকানে দাঁড়িয়ে একটু চা খাচ্ছি। পুরো 80 কিলোমিটার রাস্তা কভার হয়ে গেছে, হাইওয়ে দিয়ে 40 কিলোমিটার, যেমনটা যাওয়ার সময় গেছিলাম। এবার এখান থেকে বালি হল্ট থেকে জিটি রোড দিয়ে আমি রিজরা চলে যাব। টোটাল 170। রিজরা বাড়ি থেকে একদম বরচুমুখ গাদিয়ারা হয়ে বাড়ি ফিরছি, আর অমর মিষ্টানোর সামনে দাঁড়িয়ে রয়েছি। আর প্রচণ্ড টায়ার্ড। 40 কিলোমিটার এখন NH-16 দিয়ে গাড়ি চালিয়ে এলাম। প্রচণ্ড মানে অন্ধকার রাস্তায়, সব লাইট জ্বালা নেই, আর জ্যাম তো প্রচণ্ড। যাই হোক, এবার সরাসরি বাড়ি যাব। অমর মিষ্টান্ন থেকে একটুখানি মিষ্টি কিনে নিয়ে দেখা হচ্ছে আবার নতুন কোনো ডেস্টিনেশনে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব ভালোভাবে ঘুরবেন, আর অবশ্যই সঙ্গে রাখবেন বং ট্রাভেলার্স হেভেন।